তো বন্ধুরা, আমি জানি এখন আমি যে রান্নাটা করবো অনেকেরই হয়তো এটা পছন্দ না, আবার কেউ কেউ প্রচণ্ড পছন্দ করো। সেটা হচ্ছে মাছের তেল। মাছের তেল মানে কাতলা বা রুই মাছের তেল। তো তোমরা জানো আমি আমার হাজব্যান্ডের কর্মসূত্রে আমি ব্যাঙ্গালোরে আছি। তো এখানে তো এইসব পাওয়া একদমই দুষ্কর ব্যাপার, কারণ এখানে প্রচণ্ড ফ্রোজেন মাছ পাওয়া যায়। তো যাই হোক, তো কিন্তু কালকে যখন আমরা মাছ কিনতে গেলাম, খুব সুন্দর একটা মাছের তেল পেয়েছি। এটা তো আর ছাড়া যায় না। তো আমার হাজব্যান্ড সাথে সাথে নিয়ে নিল, কারণ এটা আমাদের দুজনেরই খুব ফেভারিট। আর অনেক দিন পর খাচ্ছি। দেখো মাছের তেলটা এত ভালো, মানে কি বলবো, একদম সাদা ধপধপ করছে। তো চলো আজকে আমি এটারই একটা রেসিপি বানাচ্ছি সবজি দিয়ে। তো সবার আগে আমি এই যে কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি। এইবারে আমি মাছের তেলটাকে কড়ার মধ্যে দিয়ে একটু ভেজে নেব। এই যে অল্প একটু নুন দিয়ে কড়ার মধ্যে দিয়ে আমি এটাকে ভেজে নেব। তো দেখো, এটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা জায়গায় তুলে নেবো। মাছের তেলটার মধ্যে থেকে কতটা তেল বেরিয়েছে দেখো। এবারে আমি এর মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিলাম। একটু না, একটু বেশি একটু রসুন কুচি দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি বেশ খানিকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করবো। তো দেখো আমার বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজি মানে আমি এর মধ্যে দিয়েছি হচ্ছে বেগুন, আলু, পেঁয়াজকলি আর শিম। এবার তোমাদের ঘরে যা সবজি থাকবে তাই দেবে, তবে বেগুনটা দিতে ভুলো না। বেগুনটা কিন্তু এটাতে মাছ, বেগুনটার জন্যই এটা টেস্টটা কিন্তু বাড়বে। তোমরা এর মধ্যে বিনস দিতে পারো, যা ঘরে সবজি থাকবে দিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আর এই যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যেটা আমি তোমাদেরকে দেখাতে স্কিপ করে গেছিলাম। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করবো, সবজিগুলোকে ভাজা ভাজা হয়ে যাবে। এবার দেখো আমি মাছের তেলটা যেটা ভেজে রেখেছিলাম এটাকে ভালো করে আমি মিক্স আপ করে নিলাম। দিয়ে এবারে খানিকক্ষণের জন্য হতে দেবো। এই যে আমি কিন্তু কোনো জল দিইনি, এটা মাছের তেলটাই গলছে আর কি। এটা দিয়ে আলুগুলো সব সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখো আমার মাছের তেলের তরকারি কিন্তু রেডি টু সার্ভ। এবারে এটা যখন খাবে তখন এটা জানাবো কেমন হয়েছে। দারুণ খেতে হয়, অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমি জানি এখন আমি যে রান্নাটা করবো অনেকেরই হয়তো এটা পছন্দ না, আবার কেউ কেউ প্রচণ্ড পছন্দ করো। সেটা হচ্ছে মাছের তেল। মাছের তেল মানে কাতলা বা রুই মাছের তেল। তো তোমরা জানো আমি আমার হাজব্যান্ডের কর্মসূত্রে আমি ব্যাঙ্গালোরে আছি। তো এখানে তো এইসব পাওয়া একদমই দুষ্কর ব্যাপার, কারণ এখানে প্রচণ্ড ফ্রোজেন মাছ পাওয়া যায়। তো যাই হোক, তো কিন্তু কালকে যখন আমরা মাছ কিনতে গেলাম, খুব সুন্দর একটা মাছের তেল পেয়েছি। এটা তো আর ছাড়া যায় না। তো আমার হাজব্যান্ড সাথে সাথে নিয়ে নিল, কারণ এটা আমাদের দুজনেরই খুব ফেভারিট। আর অনেক দিন পর খাচ্ছি। দেখো মাছের তেলটা এত ভালো, মানে কি বলবো, একদম সাদা ধপধপ করছে। তো চলো আজকে আমি এটারই একটা রেসিপি বানাচ্ছি সবজি দিয়ে। তো সবার আগে আমি এই যে কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি। এইবারে আমি মাছের তেলটাকে কড়ার মধ্যে দিয়ে একটু ভেজে নেব। এই যে অল্প একটু নুন দিয়ে কড়ার মধ্যে দিয়ে আমি এটাকে